কি অবস্থা বন্ধুরা, কেমন আছেন? আপনি কি জানেন আপনি মোবাইল ব্যবহার করছেন না মোবাইল আপনাকে ব্যবহার করছে? আপনি ভাবছেন আপনি নিজের ইচ্ছায় ভিডিও দেখছেন, কিন্তু আসলে আপনার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে অ্যালগরিদম। সবাই জানে আপনি কোন ভিডিওটা কতক্ষণ দেখবেন, কোথায় থামবেন, কি লাইক দেন। এই ডেটা দিয়ে তারা বানায় আপনার জন্য পারফেক্ট ফাঁদ। বাংলাদেশে এখন কিশোর কিশোরীদের বড় সমস্যা হচ্ছে স্ক্রিনে সময় দেওয়া, অনলাইন গেম, শর্ট ভিডিও, লাইভ। কিন্তু স্কিল ডেভেলপমেন্ট তাদের কতটুকু হচ্ছে? আমরা কি কনজিউমার হচ্ছি নাকি ক্রিয়েটর হচ্ছি? মোবাইল খারাপ না, খারাপ হলো যখন আপনি কন্ট্রোল হারিয়ে ফেলেন। আপনি কি মোবাইল নিয়ন্ত্রণ করবেন নাকি মোবাইল আপনাকে নিয়ন্ত্রণ করবে? প্রশ্ন রেখে গেলাম। আপনি কি জানেন এই যে আপনি মোবাইল ব্যবহার করছেন, এই ব্যবহারের ফলে আপনি নানান সমস্যায় পড়তেছেন? মোবাইল অতিরিক্ত ব্যবহারের ফলে মনোযোগ কমে যায়, দীর্ঘ সময় স্ক্রল করলে ডোপামিন লুপ তৈরি হয়, ফোকাস ভেঙে যায়, পড়াশোনায় মন বসে না এবং মস্তিষ্কে চাপ সৃষ্টি হয়। এবং সেই সাথে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মানসিক চাপ, একাকিত্ব ও তুলনার প্রবণতা বাড়ে। এ নিয়ে সতর্ক করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আপনি জানলে অবাক হবেন, মোবাইল অতিরিক্ত ব্যবহারের ফলে আত্মসম্মানও কমে যায়। অন্যের ফিল্টার করা সুখ দেখে নিজের জীবনকে ছোট মনে হতে পারে এবং শারীরিক নানান ধরনের সমস্যা হতে পারে, যেমন চোখের সমস্যা, চোখে ঝাপসা দেখা, মাথা ব্যথা। এগুলোকে বলে ডিজিটাল আই স্ট্রেন। অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে সামাজিক ক্ষতি, পরিবারের দূরত্ব। একই ঘরে বসে থেকেও সবাই আলাদা আলাদা স্ক্রিনে কথোপকথন কমে যায়, বাস্তব দক্ষতা কমে যায়, যোগাযোগ, পাবলিক স্পিকিং, ধৈর্য, এসব দক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আর নয় সময় নষ্ট। জীবনকে উপভোগ করতে চাইলে অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে দূরে থাকতে হবে, অপ্রয়োজনীয় স্ক্রলিং করা বাদ দিতে হবে, তাহলেই জীবন সুন্দর হবে। ধন্যবাদ।